আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। মোহাম্মদের সাথে জবান খুলে পড়ি, সকলেই পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ-দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আজকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা পড়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এলাকায় অনেক মানুষ ছিল, অনেক মানুষ বসবাস করছে, কিন্তু আগে যারা আসে তারা হলো ভাগ্যবান মুসল্লি। ইতিহাসের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি সর্বপ্রথমে আসে উট কুরবানি করলে যে সওয়াব হয় আমলনামায় তাক ওই সওয়াব দিবেন। এরপরে গরু কুরবানি, তারপর ছাগল কুরবানি, তারপর মুরগি কুরবানি, এরপর ডিম কুরবানি, এভাবে করে একের পর এক যারা আগে আসবে আল্লাহ পাক তাদেরকে বহুত গুণে কবুলিয়াতে সওয়াব দান করি। বলি সুবহানাল্লাহ। কবুলিয়াতে কিন্তু বিষয় আছে, সব দোয়া কবুল হয় না, কিছু কিছু দোয়া বৃথা যায় এমনও ভাবা যাবে না। কোনো দোয়া দুনিয়াতেও কবুল হয়, পরকালেও কবুল হয়, আর কোনো দোয়া দুনিয়াতে কবুল হয় পরকালেও হবে না, আবার কোনো দোয়া দুনিয়ায় কবুল হবে না পরকালে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে দুনিয়াতে কবুল করেছেন, এটা পরকালেও কবুল। কেননা দুনিয়ায় যারা আল্লাহর জান্নাতে আসবে পরকালেও তারা আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আল্লাহর এই দুনিয়ার জান্নাতের মধ্যে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মনিবের দরবারে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা,
আজকের আলোচনার বিষয় আমার, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম 2টা কাটা দাগ আল্লাহর জাহান্নামে যাবে না। মনে আছে আপনাদের? 2টা কাটা দাগ আল্লাহর জাহান্নামে যাবে না, এই কথাটা বলবে। এবং এই পাশাপাশি আজকের থেকে শুরু করব, বাদশাহ নমরুদ এই পৃথিবীতে কখন আসলো, কিভাবে আসলো, এবং তা থেকে নিয়ে কোরবানির আলোচনা, কিন্তু ওখান থেকে উৎপত্তি। মনে রাখবেন, কোরবানি কিন্তু সরাসরি আলোচনা হয় নাই। কোরবানির আলোচনা হবে আল্লাহর নবী, মুসলিম জাতির পিতা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথমে এই দুনিয়াতে কেমনে আসলেন। ইতিহাস থেকে আলোচনা করছি, কোরআন থেকে কথা বলছি, কোরআনের বাইরে আমি কথা বলছি না। যখন বলি তখন আমি বলে দিই যে এটা কোরআনের বাইরে, এটা হলো ইতিহাস, এটা হলো আল্লাহর ওলিদের জীবনী, এটা আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনী বলে দিই, তখন আমি আপনারাও বুঝতে পারেন। যাই হোক, তো এখন আমরা আলোচনায় ফিরে যাই। যে কথা বলতেছিলাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকে দুনিয়ায় পাঠাবেন পরিকল্পনা করলেন। কেন করলেন? এই দুনিয়াতে বাদশাহ নমরুদ যখন আসলো, আসার পরে তিনি দাবি করল রব্বুল বালাদ, আমি হলাম শহরের খোদা। তিনি কি বলল? আমি শহরের খোদা, রব্বুল বালাদ, আমি রব, আমি খোদা, আমি স্রষ্টা, আমি আল্লাহ, আমি প্রভু। এই দাবি করলো কে? বাদশাহ নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ নমরুদ যে খুদা দাবি করেছিল, ও খুদা না হুদা, তা প্রমাণ আল্লাহ করে দিলেন। সেই ব্যাপারে আজকে আলোচনা, প্রথমের দিক থেকে আমি আলোচনা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বাদশাহ নমরুদের পূর্বে কিছু সময় নবী পাঠাইছিলেন না। নবুয়তির দরজা ছিল বন্ধ, অর্থাৎ ক্ষণিকের জন্য আল্লাহ পাক বন্ধ রেখেছিলেন। এই সুযোগে এই বাদশাহ নমরুদের উত্থান ঘটল। বাদশাহ নমরুদের পিতামাতা সম্পর্কে ইতিহাসবিদ লেখেন, বাদশাহ নমরুদের পিতা ছিল মহিষের রাখাল। মহিষের রাখাল ইতিহাস থেকে দেখা যায়। আমি যখন ঢাকাতে গেলাম, মাসিক মদিনার পত্রিকার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব, উনি মারা গিয়েছেন। কিছু প্রশ্ন ওনাকে করলাম, আমি গিয়ে প্রশ্ন করলে পরে ওনার ইতিহাসে লেখলো, পরবর্তীতে বাদশাহ নমরুদ তার বাবা কে ছিল, মা কে ছিল, এই বিষয়টি নিয়ে আলোচনা হলো। মাসিক পত্রিকার লেখক মহিউদ্দিন খান তিনি তার ইতিহাসে লিখেছিলেন এবং আমাকে কয়েকটা বই উপহার দিলেন, চমৎকার কিছু বই উপহার দিলেন, যা আমার কাছে এখনও আছে। মাসিক মদিনা পত্রিকা ভালো, পড়বেন, জ্ঞান আসবে। আলোচনা আমার ওইটা না, আলোচনায় ফিরে যাই। যে আলোচনা করতেছিলাম, নূহ আলাইহিস সালামের বংশধর ছিল যে সকল মানুষেরা, তার ধারাবাহিকতা নিয়ে আমি আলোচনা নিয়ে এসেছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, তা আনবেন কীভাবে, তার বংশের কি পরিচয়? তাওরাতের মধ্যে এসেছে। তাওরাত একটা কেতাব, জবুর একটা কেতাব, ইনজিল একটা কেতাব, কোরআন আর একটা কেতাব। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? হজরতে মুসা আলাইহিস সালামের উপরে। জবুর কার উপরে? হজরত দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল কার উপরে? হজরতে ঈসা আলাইহিস সালামের উপরে। আর কোরআনুল কারীম কার উপর নাজিল হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। বন্ধুরা, এখন আমরা মনে করতে পারি তাওরাত, জবুর, ইনজিল এগুলি আগের সহিফা, আগের কেতাব, না জানি এর মধ্যে কত কিছু আছে। না, নেবার, কখনোই না। আল্লাহ পাক কমপ্লিট কোড অফ ইসলাম, কোরআনটার মধ্যে ইসলামটা পরিপূর্ণ করে দিয়েছেন। আর বলেছেন যে পূর্বে 103খানা সহিফার মধ্যে যা ছিল, পবিত্র কোরআনে কারিমার মধ্যে 30 পারার মধ্যে তা থেকে হাজারো গুণে বেশি আমি আল্লাহ পাক ইতিহাস ঢোকা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের মধ্যে লিখেছিলেন, হজরত ইব্রাহিম আলাইহিস বংশধরের পরিচয় দিয়েছেন কিছুটা। সেটা হলো এই, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক, তারেকের পিতার নাম ছিল নাহুর, আরে নাহরের পিতার নাম ছিল সুরুজ, সুরুজের পিতার নাম ছিল রাও, রার পিতার নাম ছিল ফালে, আর ফালের পিতার নাম ছিল আবে,
আবেরের পিতার নাম হযরত সালেহ আলাইহিস সালাম, আর সালেহ আলাইহিস সালাম পিতার নাম ছিল এরফেক, আর এরফেকের পিতার নাম ছিল সামের। এই সামেরের পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম শাম বিন নূহ আলাইহিস সালামের বংশধরের মধ্যে একজন তিনি পয়গম্বর ছিলেন। ইতিহাসবিদ লেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়াত, আল্লাহ নবীর জান্নাতি সাহাবী, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা 10 জন ছিলেন। আশারে মুবাশশারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন সাহাবী, ওই রকম সাহাবী ছিলেন আকাশের নক্ষত্র চাইতেও সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে 1000 গুণে বেশি। সেই সাহাবী বর্ণনা করেন যে এক রাতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক আর মায়ের নাম ছিল সানি। এই তারেকটা বলা হয়েছে তার পিতার নাম, কিন্তু কোরআনের ভাষায় তাকে আজর বলা হয়। আজর কেন বলা হয়েছে মনে রাখবেন, আজর ওই লোককে বলা হয় যেই ব্যক্তি মূর্তিটাকে ভালোবাসে, পছন্দ করে, মাথায় বহন করে, তৈরি করে, বিক্রি করে, তাকে বলা হয় আজর, মূর্তির প্রেমিক তাকে বলা হয়। সেজন্যই কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন কি, ওই যে ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, যখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আজরকে বলেছিলেন আপনি কি প্রতিমা সমূহকে ইলাহা বলে গ্রহণ করেছে, আল্লাহ তখন বললেন, ইব্রাহিম তোমার পিতা শুধু গ্রহণই করে নাই, তোমার পিতা মূর্তিকে ভালোবাসে, এই জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা সার্টিফিকেট দিলাম, সেটা হলো আজর, মূর্তির প্রেমিক, মূর্তির ভালোবাসা আমি আল্লাহ আজর নামে অবহিত করলাম। এই আজর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম। জন্মর কাহিনী এখন যাই, ওনার বংশের পরিচয় চলে গেল, এবার যাই জন্ম বৃত্তান্ত। আমার ভাইরা, মা বোনিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাবেন, নূহ আলাইহিস সালামের পুত্র শাম, এই শামের বংশধর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠা দিয়েছেন। তাদের বংশধর অর্থাৎ নূহ আলাইহিস সালামের বংশধরের লোকেরা নূহ নবীর মহাপ্লাবনে সকলেই যখন ধ্বংস হয়ে চলে গেল, অনারব থেকে বাদশা নমরুদের এই দুনিয়াতে উত্থান ঘটল আর পতন ঘটল হযরত ইব্রাহিম সালামের জমানায়। মনে করতে পারেন তাহলে কি করে বেঁচেছিল? আল্লাহ যাকে দুনিয়ায় বাঁচাবেন, হাজারো সমুদ্রের মধ্যে যদি হাবুডুবু খায়, তবু আল্লাহ যদি বাঁচায় কেউ তারে মারতে পারবে না। আর আল্লাহ যদি মারে, রাস্তায় চলন্ত অবস্থায় মানুষটা মারা যাবে, কেউ তারে দোষ খুঁজে পাবে না। কথা বলেন, পাবে না। এটা হলো আল্লাহর নিজাম, আল্লাহর খেলা। সুতরাং মহাপ্লাবনে সকল মানুষ দুনিয়া থেকে শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম আর একজন বৃদ্ধ মহিলা ঝুপড়ি ঘরের মধ্যে নিয়ে জপ করতেছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের নৌকাতে যারা চড়েছিল, গাছপালা পশু পাখি যারা ছিল, ইতিহাস আমি ওই দিকে যাব না, আমি বর্ণনা করে শেষ করতে পারবো না 2 মাসের মধ্যে। আমার সময় লাগবে 3 মাস কমপক্ষে, তারপরে শেষ করা যাবে, তা শেষ করা যাবে না। আমি আলোচনায় ফিরে যাই। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে জোড়া জোড়া মানুষকে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন, পশু পাখি গাছপালা সব রেখে দিয়েছিলেন সেই কিস্তিতে। আর একজন বৃদ্ধ মহিলা, তিনি তার ঝুপড়ি ঘরের মধ্যে ছিল বেঁচে। নূহ আলাইহিস সালাম 1.5 মাস পরে এসে দেখে আল্লাহ বৃদ্ধা মহিলা তোলার কথা যদিও ভুলে গিয়েছেন, নবী মানুষ, ভোলার কারণে আল্লাহ বলি নাই, আমার আল্লাহ তারে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ওই বংশের মধ্যে থেকে বাদশা নমরুদ আসে। আর এই দুনিয়াতে 4 জন বাদশাহিত্ব করেছিল সারা পৃথিবী মিলে। কয়জন? 4 জন।
তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফির। আমেরিকার দাদা বাবুগিরি দেখায়, মনে রাখতে হবে আমরা মুসলমান কোনো দিক দিয়ে কম নাই। ইসরায়েলি ওরা মনে করে আমরা জিতবো, জান্নাতে খানা খেয়েছিলাম, ওরা বুদ্ধি বেশি না, ওরে বুদ্ধি বেশি না, ওরা হলো গা টুকাই বুদ্ধিলি থাকে, কথা কন না কে, ওরা টুকাই বিদ্যুলি চলাফেরা করে। আমার আল্লাহর কসম করে আমি বলতেছি, আমি কুতুব বলে যাচ্ছি, আল্লাহর কসম করে একদিন ফিলিস্তিনি বিজয় হবে, গাজা বিজয় হবে, মুসলমান বিজয় হবে। কোনোদিন মুসলমান পরাজয় বরণ করা জাতি নয়। আমরা মাথা দিই ধর দেই না, শিল দিই পাটা দেই না, আমরা কল্লা দিই ধর দেই না, সেই জাতি। আল্লাহু আকবার। সুতরাং ইসরায়েলিকে জানা দিতে হবে, ইসরায়েল মনে রেখে দাও, আমরা পরাজয় বরণ করা জাতি নয়। আমরা তো ওই জাতি, আফ্রিকার ভূখণ্ডের মধ্যে যখন প্রবেশ করা হয়েছিল তখন আল্লাহ নবীর 60,000 সাহাবী দল নদীর ভিতরে ঘোড়া সহকারে পার হয়ে পারে চলে আসছিল। আল্লাহু আকবার। ওই ইতিহাস আজকে বর্ণনা করব না, একটু এক্সাম্পল দিয়ে গেলাম, ভবিষ্যতে কথাগুলি স্মরণ করাই দেব বলে। হযরতে নূহ আলাইহিস সালামের বংশর মধ্যে থেকে অভিশপ্ত নমরুদ দুনিয়াতে আসলো। আসার পরে সে এক এক করে সারা এলাকায় বিস্তার করলো, প্রভাব প্রতিপন্ন শুরু করে দিল। সে সর্বপ্রথমে গেল শামে, গেল শাম দেশ দখল করলো, কারণ শাম দেশ হলো নবীদের দেশ। যত নবী দুনিয়ায় আসছে শাম দেশে সব নবী একবার হলো পাড়া দিয়েছে, আর বেশিরভাগ নবীদের স্থান ছিল শাম দেশে বসবাস করা। এই শাম দেশে বসবাস তিনি করতেন। আর বাদশাহ নমরুদ সে এক ডাকাত ছিল, দুষ্ট ছিল। মহিষের রাখালের পুত্রের কত ভালো হবে, মহিষের গাও যেমন কালো, ইতিহাসের মধ্যে লিখেছে নমরুদের গাও এরকম কালো ছিল, ওর ঘাড় ছিল এরকম কুইজে, মাথা ছিল কেমন চোকা কোয়ালিটি, ওকে দেখতে তেমন ভালো লাগতো না। এই দুষ্টু ডাকাতকে আল্লাহ পাক বড় বানা দিল। কারণটা কি? পৃথিবীর মানুষকে বোঝাই দিল, দেখো আমি আল্লাহ কিন্তু জিন্ন শীর্ণ মানুষকে রাষ্ট্রীয় দায়িত্ব দিতে পারি, আবার কেড়েও নিতে পারি আমার আল্লাহ। সেই জন্য কাফেরের মধ্যে 2 জন ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ বাদশাহিত্ব দিয়েছেন। একজন হলো বাদশাহ নমরুদ, আর একজন হলো বক্তে নসর। এই 2 জন ছিল কাফির। আর মুসলমানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালাম। দুনিয়াতে 4 জন যারা বাদশাহিত্ব করেছে, সবচাইতে দাম্ভিকতা দেখাইছে বাদশাহ নমরুদ। এমন দাম্ভিকতা দেখাইছে, দাম্ভিকতার কারণে ভারত যখন দখল করলো, কুফা নগরী দখল করলো, যে কুফা নগরীতে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, এই কুফা নগরী কিন্তু বাদশাহ নমরুদ দখল করেছিল। তারপরে কুফা নগরী দখল করার পরে ভারত, তুর্কিস্তান, রোম, শাম এ সমস্ত এলাকা দখল করলো। এক এক করে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাদশাহ নমরুদ দখল করে ফেললো। এই দখলের মধ্যে থেকে তাকে কর দেওয়া হতো, টাকা পয়সা স্বর্ণ মণিমুক্তা দান করা হতো, লোকেরা তারে কর দিত। যখন সে কুরসির উপরে বসতো, 4 পা বিশিষ্ট একটা কুরসি ছিল তার, ওই কুরসির উপরে বসতো। আর কুরসিটা ছিল হাতির পিঠির উপরে। হাতের পিঠে যখন বসতো, তার দড়ি ছিল, কুরসির উপরে ওটা দড়ি ছিল স্বর্ণ দিয়ে তৈরি করা, রূপার নয়, মণিমুক্তা দিয়ে তৈরি করা। তার ওই আসনটা ছিল সাজানে সুসজ্জিত করা ছিল। এমন একটা সুসজ্জিত করা জিনিসগুলো আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বিলীন করে দিয়েছিলেন। কিভাবে দিলেন? ইতিহাসে যাই আমরা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত লোকেরা তাকে যখন কর দেওয়া শুরু করলো, কর দিতে দিতে এক পর্যায়ে তার কানে পৌঁছায় গেল, আল্লাহ বলতে একজন স্রষ্টা আছে, তিনি কিন্তু এই দুনিয়ার মালিক, পরকালেরও মালিক। বাদশাহ নমরুদ এটা বিশ্বাস করতো না। ও কয় না, আমি তো খোদা, আর মালিক কিরা হবে? বাদশাহ নমরুদ দাম্ভিকতা করতো, আকাশের দিকে কোনো দিন তাকাইতো না এভাবে করে, আল্লাহর কাছে কিছু চাইতো না, প্রার্থনা করতো না। ও কাফের চাইতো খারাপ ছিল। বর্তমান যুগের কাফেরেরা যারা আছে, ইসরায়েলি যারা আছে,
এই ইসরায়েলি চাইতো নমরুদ খারাপ ছিল। কেমনি খারাপ ছিল ভালো করে কান লাগান। কাফের মুশরিক ইসরায়েলি খ্রিস্টান ওরা স্রষ্টা দেবতা বলে আল্লাহর কাছে কেউ সাহায্য চায়, হাত উঠায়। আর বাচ্চা নমরুদ কোনোদিনের জন্য আল্লাহর কাছে কেউ চায়নি, আকাশের দিকে চোখটা তুলে তাকায়নি। যখন দেখলো আল্লাহ আছে, এই কথা শোনার পরে বাচ্চা নমরুদ পালকি তৈরি করলো। পালকি বোঝেন কি? মুরব্বীরা কথা বলবেন, যুবকেরা বলতে পারবি না কিন্তু আলো একটা। মুরব্বীরা আমার কথা জবাব দিবেন। আজকে মুরব্বীরা প্রশ্ন করব। পালকি চিনেন তো? আগে ফুরফুরা শরীফের হুজুরদের আল্লাহ বুজুর্গদের পালকি করে নিয়ে আসতো কি? আগে যখন বিয়ে করেছে পালকির মধ্যে করে বিয়ে করেছে। চারজন চার মুড়ি ধরে খাটের মতো নয়, পালকি ছিল আলাদা সিস্টেমের, সই লাগানো, বুঝেন তো? বাদশা নমরুদ সই লাগালো, পালকি তৈরি করলো, চার কোণে চারটি লাঠি দিল। আর এখনকার যে শকুনগুলো ছোট ছোট শকুন, ওই সময় শকুন ছিল বড় বড় শকুন। শকুন বুঝলেন কি? আঞ্চলিক ভাষা শকুন বলে, শকুন আছে শকুন আছে। শকুন তো আজকাল দেখা যায় না, মানুষই শকুন হয়ে গেছে। না আব্বা বলতো কি, মানুষই বাবা শকুন হয়ে গেছে। আব্বা কথা কনকে শকুন যে খাবে, মারা গেলে পরে ওর গোস্তটা খায়, ওর ভুঁড়িটা খায়। ওর মারা গেছে এই অবস্থা তো মানুষ জবাই করে গোস্ত, মরা গরুর গোস্ত বিক্রি করতেছে মানুষ, করে কি করে না? মরেই গেছে এক পর্যায়ে, সেই গরু জবাই করে ওর ভুঁড়ি সহকারে বিক্রি করতেছে। এবার আব্বা বলতো, আমার আব্বা এই কারণে বলতো শকুন মানুষই হয়ে গেছে। আসলেই তাই, আজকাল শকুন দেখা যায় কি? চোখেই পড়ে না শকুন। ভাইরা আমার, বাদশা নমরুদ যখন সে পালকি তৈরি করলো, চার মুড়ে চারটে লাঠি দিল, গোস্ত উপরে ঝুলাই দিল, 2 মুড়ে গোস্ত ঝুলাই দিল, আর শকুনটারে ক্ষুধার্ত অবস্থায় রাখলো। ক্ষুধার যন্ত্রণায় শকুন অস্থির হয়ে যায়। শকুনের বুদ্ধি যেমন ছিল, আবার বাদশা নমরুদের বুদ্ধি তার চাই কম ছিল না। বাদশা নমরুদ অর্থাৎ পালকির উপরে বসলো। বাদশা নমরুদ যখন পালকির উপরে এবার বসলো, বসার পরে শকুনকে পায়ের দিক থেকে বেঁধে দিল, আর শকুন উড়া শুরু করলো। উঠতে উঠতে উপরের দিকে যায়, তখন তার পালকিটা উপরের দিকে যাওয়া শুরু হয়ে গেল। আবার যখন আকাশের দিকে গেল, উপর থেকে তীর মারলো, যিনি আরশে আজিমের খোদা তাকে আমি হত্যা করলাম, এই বলে তীর ছুটলো। আল্লাহ বলেন, নমরুদ এত কষ্ট করে আকাশ ভ্রমণ করেছে, কে আছিস আমার সৃষ্টি জীব, যা যা একটু রক্ত, তার তীরের মাথায় একটু রক্ত লাগুক। বাদশা নমরুদ যদি মনটা করতে পারে, আল্লাহ রে আমি হত্যা করে আসছি। বাদশা নমরুদকে তীর মারা দেখে সমস্ত প্রাণী আল্লাহ রে বলছে, রব্বুল আলামিন আমি রক্ত দিব। মাছ বলছে, আল্লাহ আমি একটু রক্ত দিব। এই জন্য মাছ নিজের পিঠ থেকে তীরটা একটু রক্ত লাগায় দিয়েছিল। এই জন্য মাছের গায়ে তেমন একটা রক্ত দেখা যায় না। তীরের যখন আগার সঙ্গে একটু রক্ত দেখা দিল, এ রক্ত আবার আল্লাহ বললেন ফিরে চলে যা। ফিরে আসলো আল্লাহর হুকুমে বাদশা নমরুদের হাতের মুঠার মধ্যে। বাদশা নমরুদ মনে মনে কইল, আরশে আজিমের খোদাকে আমি আজ হত্যা করেছি। এবার আবার গোস্তের টুকরা উপর দিক থেকে নিচে ঝুলাই দিল, কারণ তার নিচে নামা লাগবে, উপরে উঠতে চলবে না। তখন ওই ক্ষুধার্ত শকুন গোস্তের টুকরা খাবার জন্য নিচের দিকে পাখা এরকম ঘুরাইতেছিল। আস্তে আস্তে বাদশা নমরুদ নিচে যখন চলে আসলো, আসার পরে ওই যে তীরের মাথায় একটু রক্ত লাগায় আল্লাহ দিয়েছেন, ওই তীরের রক্ত লোকদেরকে দেখায় বলে, দেখো খোদাকে আমি হত্যা করেছি। নওয়াজুবিল্লাহ। আপনারা এই কথা বুঝতেছেন ভাই? বন্ধুগণ আমার, এরপরে বাদশা নমরুদ যখন কয়েকদিন চলে যাওয়ার পরে রাজদরবারে চলে গেল। রাজদরবারে যাওয়ার পরে কুরসির উপরে যখন বসা রয়েছে বাদশা নমরুদ, দেখে যে সমস্ত উজির, গণক, ঠাকুর, জাদুকার, যত সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, সব সেনাবাহিনী, নৌবাহিনী, উজির, রাজা, পূজার সব সেখানে বসা রয়েছে, মাথা নুয়ে বসে আছে। বাদশা নমরুদ জিজ্ঞাসা করলো, তোমরা মাথা নুয়ে কেন বসে রয়েছ? কারণটা কি? কি হয়েছে তোমাদের? লোকেরা জবাব দিচ্ছে, যা পান্না থেকে কল্যাণ করুক।
লোকেরা কি বলছে, যা বোন আপনার কল্যাণ হোক, আপনার কল্যাণ কামনা করছি। কেন এত কল্যাণ কামনা করছো দীর্ঘদিন পরে? কয় যা পানা, আমরা গত রাত্রি একটা তারকা দেখেছি উদয়, পূর্ব দিকে একটা তারকা উদয় হয়েছে। যে এই তারকাটা শুধু তারকায় নয়, তারকার উদ্দেশ্য হলেই কোনো এক মায়ের গর্ভে সন্তান আসবে, ওই সন্তান আপনার আত্ম শেষ করে দিবে, আপনিও শেষ হয়ে যাবেন। এমন একটা ছেলে জন্ম নেবে যে ছেলেটির আত্ম কেড়ে নিবে, আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। কয় বলো কি? কয় হ্যাঁ। ছেলেটা কবে আসবে? 3 দিনের মধ্যে আসবে। ঠিক আছে। বাদশা নমরুদ উপর থেকে ঘোষণা করে দিল, এই 3 দিন যাবৎ ধরে কোনো স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, এক ঘরে থাকতে পারবে না। জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায়, বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বাধা নৃত্য করে দিল যেন কোনো স্বামী স্ত্রী এক বিছানে না থাকতে পারে 3 দিন যাবৎ। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মা নাম হলো সানি, ভিতরে প্রেম জেগেছে, স্বামীর কথা মনে ওঠে। এদিকে আজরেতে তারও প্রেম জাগেছে, স্ত্রীর কথা মনে ওঠে। গভীর রাত্রিতে সানি সাজগুজ করেছে। তখন তো আশকারা মাস্কারা আই বলো, লিপস্টিক সোনো পাউডার ছিল না যে মাখায় যাবে। তারপরও সে স্বামীর শয্যায় যাবে, এই জন্য সুন্দর পোশাক পরিহিত অবস্থায় বাদশা নমরুদের দরবারে রওনা করেছে সানি। যে দেখে এক হাতে তরোয়াল আজরের রয়েছে, আর এক হাতে রয়েছে আলো, টিম টিম করে আলো জ্বলছে। বাদশা নমরুদ ঘুমায় আছে। সানিকে দেখে স্বামী আজর ভিতরে আরো প্রেম ভালোবাসা জেগে গেল। তখন বলছে, ওয়ানের স্ত্রী, এই গভীর রাত্রে কি করে তুমি আসলে? লজ্জার বিষয়, লোকে দেখলে কি কবে? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গার্ড দেওয়া হয়েছে, পাহাদা নৃত্য করা হয়েছে। তুমি আমার এখানে আসছো, আমি মন্ত্রী বাচ্চার ছিলাম বিদায় তোমার কাছে কেউ যায়নি, তোমার বাড়ির গার্ড দিতে যায়নি, তুমি কীভাবে আসলো? কয় স্বামী কথা বলবেন না, প্রেম জেগেছে, ভালোবাসা জেগেছে, আপনার কাছে আসার জন্য এক বিছানায় শোব আমি। বাদশা নমরুদের মাথার কাছে সানির স্বামী আজর দাঁড়ানো রয়েছে। আজর এখন চিন্তা করছে, কার কাছে আমি আলো দেব, কার কাছে আমি তরোয়াল দেব। অমন সময় আল্লাহ পাক একজন পরীকে পাঠা দিয়েছে, পরী রে যা ওখানে। পরী এসে দাঁড়ায় গেল। ইতিহাসের মধ্যে লিখেছে, পরী যখন দাঁড়ায় গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাদশা রাজদরবারের মধ্যেই আজর পরীর কাছে দিয়ে দিল তরোয়াল, দিয়ে দিল পরীর হাতে আলো। আলোলে পরী দাঁড়ালো। এই মুহূর্তের মধ্যে আজর তার স্ত্রী সানির সঙ্গে বাচ্চার রাজদরবারে এক কামরায় ঢুকলো। ঢোকার পরে স্বামী স্ত্রী মিলন হলো। ওই মিলনে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার চেহারা যেমন সুন্দর ছিল, বাবার যখন নূর চমকা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের নূরটা তখন স্থানান্তর হইয়া স্ত্রীর গর্ভে চলে আসলো। আসার পরে সকালবেলা দেখে আজরের চেহারাটা কালো মতো হয়ে গেছে, আর সানির চেহারা অতি সুন্দর হয়ে গিয়েছে। সকালবেলা বাদশা নমরুদের দরবার যখন হাজারো হাজারো মানুষ রেডি হয়ে গেছে, লোকেরা বলতেছে আজকে তো বিপদের শেষ নাই। বাচ্চা জিজ্ঞাসা করলে কি জবাব দেবো? জ্যোতিষীরা বলছে, যা বানা, আপনি জিজ্ঞাসা করার আগে আমরাই বলি, গত রাত্রিতে যেই ছেলের আশঙ্কা করেছি, ভয় করেছি, ওই ছেলে তার মায়ের গর্ভে পৌঁছায় গিয়েছে। আল্লাহু আকবার। কে করলেন ভাই এটা? আল্লাহ করেছেন। যে আল্লাহ করেছেন ওই আল্লাহর দরবারে সেজদা করতে হবে, নামাজ পড়তে হবে। আজকেও কিন্তু 2 দাগের আলোচনা করতে পারলাম না। আসলে আলোচনা ধরলে লাইন কাটি চলে যায়, ওই আলোচনা ফিরে আসা যায় না। এর মধ্যে একদিন বলবো ইনশাল্লাহ। আপনি একটু আগে আসবেন, 12টা বেজে 40 মিনিট আমি আলোচনা শুরু করব। আপনি একটু আগে আসবেন ভাই, অনুরোধ থাকলো আগে আসবেন, যাতে আপনাদের কিছুটা সওয়াব বৃদ্ধি হয়ে যায়। আজকে পবিত্র দিনের দোয়া কবুলিয়তের দিন, এই দিনে সওয়াব বৃদ্ধির দিন। আমরা এখানে একটা জিনিস ভালো লাগেছে আমার, যে আপনারা 4 রাকাত বাদাল জুমার সুন্নতটা পড়ে যাচ্ছেন। কেবল জুমার 4 রাকাত তো পড়েনি, আমার সঙ্গে 2 রাকাত ফরজ পড়েন, আবার 4 রাকাত বাদাল জুমার সুন্নাত পড়তেছেন। এটা খুব ভালো দিক। এই দিকটা আজীবন ধরে রাখবেন। শহর আলাদের মতন ডিজিটাল নামাজি হবেন না, তাল নামাজি হয়ে কিন্তু লাভ হবে না, বিপদের শেষ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিন থেকে আমাদের জন্য আলোচনা, আমাদের কথা, আমাদের নামাজ, আমাদের ইতিহাস, কুরবানি সব কিছু মিলায় যেন কবুল করে বলি আমিন।